ইয়াসিন, এই ইয়াসিন, কি হয়েছে ভাই? কি? আমি একটু ঢাকা যাবো নতুন একটা গাড়ি আনতে, তুই পুরো শোরুমটা একটু দেখে রাখিস। আচ্ছা ঠিক আছে। ভালোই হইলো, অনেক দিন ধরে এই চেয়ারে বহি না, আজকে বহার সুযোগ পাইছি, একটু আরাম করে বহি। এক্সকিউজ মি ভাই, ভালো গাড়ি আছে? গাড়ি দেখান তো ভাই। ভাই আপনি নেন, সব গাড়ি ভালো আছে। ভাই এই গাড়িটা তো ভালো লাগছে, এই গাড়িটার দাম কত ভাই? ও ওই গাড়ি ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার দ্বারা আসতেছি। ভাই গাড়ির দাম তো 2 লাখ। ভাই গাড়িটা তো ভালো লাগছে, মানে কম বেশি করে কত রাখতে পারবেন? ভাই আপনার লিগে 10,000 টাকা ছাড়, 1,90,000 হইলে দেওয়া যাবে। আচ্ছা সমস্যা, আমরা তো ভাই ভাই দাদা, একটু কম বেশি করে আসেন, মেমো করে দেন, আমার গাড়িটা ভালো লাগছে অনেক। আচ্ছা ঠিক আছে। ভাই আপনি তো 90,000 টাকা বললেন ভাই, কারণ ভাই ভাই মানুষ কিছু কম রাখবেন না? আমি আপনার কথা বলা দরকার নাই, আমি আপনাকে 85,000 টাকা দিতেছি, আপনি একটা মেমো করে দেন। আচ্ছা সমস্যা নাই, আর 5,000 টাকা কম দিতে চাইতেছি, দেন সমস্যা নাই ভাই, বেড়াদারি তো। আর আপনি মেমো টেমো করার দরকার নাই, আমার পার্সোনাল অ্যাকাউন্টে আপনি টাকাটা দিয়ে দেন। ভাই দেখেন চলে গেছে। এই দিতে আমি। আচ্ছা ভাই তাহলে আসি। হ্যাঁ আরে রহমান ভাই, কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা ভাই? হ্যাঁ তো ভাই ভালো। আপনার শোরুম থেকে তো একটা গাড়ি নিলাম ভাই, বুঝছেন? এই গাড়িটা যদি আপনার চেন একটু সমস্যা ভাই। আর একটা বিষয় খরচা গেলো কি, আপনার যে দোকানে যে পার্সোনাল অ্যাকাউন্ট ওইটা না দিয়া ওইখানে যে বসা ছিল তার পার্সোনাল অ্যাকাউন্ট দিল। এই বিষয়টা বুঝলাম না ভাই। কি ব্যাপার, আমার অ্যাকাউন্টে টাকা না নিয়ে ইয়াসিন ওর নিজস্ব অ্যাকাউন্টে টাকা নিল? এ মানে ওকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো? ভাই কি পাবেন ভাই? না তেমন কিছু না, আসলে হয়েছে কি, আমার যে দোকানের অ্যাকাউন্ট, এই দোকানের অ্যাকাউন্ট একটু ঝামেলা হয়েছে, এ কারণে আমি ওরা বইলা গেছি যে তোর অ্যাকাউন্টে টাকা নিতে, তাই হয়তো বা ওর অ্যাকাউন্টে টাকা নিছে। ও আচ্ছা ঠিক আছে ভাই, একটু চেনের সমস্যাটা দেখে দেন। আচ্ছা ঠিক আছে, ওই যে ওখানে ইয়াসিন আছে, ওরা বললেই চেনটা একটু দেখে দিব, যাও দেখে নিয়ে যাও। আচ্ছা আসেন ভাই। ওরে আমি এত বিশ্বাস করলাম, বিশ্বাস কইরা আমার এই শোরুমে ওরা রেখে গেলাম, আর ওই আমার লগে এই ব্যাপারটা করলো, আজকে ওরা বাইর করে দিন। এই ইয়াসিন, ইয়াসিন, কি হয়েছে ভাই? তুই এই কাজটা আমার লাগে কেমনে করলি ভাই? কি করছি ভাই? তোর আমি অনেক বিশ্বাস করি, বিশ্বাস কইরা আমার শোরুমে তোর সমস্ত দায় দায়িত্ব বুঝাই দিয়ে গেলাম, আর তুই নাকি সকালবেলা একটা গাড়ি বিক্রি করলি, তা আবার সম্পূর্ণ টাকা তোর নিজস্ব অ্যাকাউন্টে নিলি, সেই বিষয়টা তুই আমার কাছে একবার শেয়ার করার চেষ্টা করলি না? আসলে ভাই আমি তো লোভে পড়ে এই কাজটা করছি ভাই। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই, আমি আর কখনো এরকম করব না ভাই, আমার দোকান থেকে বাইর করেন না ভাই। না ভাই, আমি তোর কোনো সুযোগ দিতে পারবো না, তোরে আমি আর এই দোকানে রাখতে পারবো না, তুই এক্ষুনি ব্যাগপত্র গুছাইয়া আমার দোকান থেকে বাইরে যা ভাই, তোর যদি আমার দোকানে রাখি আমার অনেক বড় লস হয়ে যাবো, যা ভাই তুই এক্ষুনি বের হয়ে যা আমার দোকান থেকে। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম সালাম, ভালো আছিস প্রান্ত? আলহামদুলিল্লাহ ভালো আছোস? আছি রে। আসলাম একটা গাড়ির জন্য, বুঝছোস, কিন্তু তোর এই অবস্থা কে, মন মরা লাগতাছে। কি বলবো বন্ধু, আসলে দোকানে যা রে রাই হে চুরি চামারি করে, এই যে একটা পোলা রাখলাম অনেক বছর ধরে কাজ করে, ও আমার বিশ্বাসটা জোগাইতে পারে নাই। সকালবেলা ঢাকা গেছি, এই ফাঁকে ও একটা গাড়ি বিক্রি করছে, গাড়ি বিক্রি করে ওর অ্যাকাউন্টে টাকা নিছে আমার দোকানের অ্যাকাউন্ট না দিয়া। তাছাড়া সম্পূর্ণ বিষয়টা আমার কাছে লুকাইছে, আমার কাছে একবার বলারও চেষ্টা করে নাই, পুরো সম্পূর্ণ গাড়ি টাকাটাও মাইরা দিছে। কি যে করবো সেটা বুঝে উঠতে পারতাছি না। এখানে দোষটা ওর একা না, এখানে দোষটা তোর। কি বলস? ওরও ভুল, আমারও ভুল। আমার ভুল কিভাবে? হ্যাঁ তোরও দোষ, কারণ তুই ওরে দিয়া এতদিন এই দোকান দেখাশোনা করছস, তুই নিজে কোনো দায়িত্ব নাস নাই। শোন, এই ব্যবসাটা তোর, নিজের ব্যবসা নিজের দেখতে হবে,
তুই কি করস? ওরে চেয়ারে বসায় রাখা বাইরে চলে যাস, ঢাকা চলে যাস, ওতে সুযোগ ব্যবহার করবেই। শোন, ব্যবসা নিজের করতে হবে। তুই যদি তোর ব্যবসা আরেকজনের উপরে চাপাই দিয়া নিজের লাভ খাইতে চাস, তাহলে তো তোর ক্ষতি হবেই। এই যে দেখ, আজকে যদি তোর এই চেয়ারে না বসাই দিয়া তুই নিজে বসে থাকতি, তাহলে কি এই কাজটা করতে পারতো? কখনো করতে পারতো না। এই জন্য একটা কথা বলে কি, নিজের ব্যবসা নিজে কর, নিজের ব্যবসা নিজে বড় কর। অন্য মানুষ দিয়ে যদি ব্যবসা কইরা তুই শুয়ে শুয়ে লাভ খাইতে চাস, তাহলে তো এরকম হবেই। তাই নিজের ব্যবসা নিজের করতে হবে, তাহলে ভালো কিছু করা যাবে। ঠিক আছে বন্ধু, আমি আসলে এতদিন ভুল পথে ছিলাম। আমি আসলে বুঝতে পারি নাই আমি এখানে ওখানে যাইতাম ঘরে বসায় রেখা। আসলে নিজের ব্যবসা নিজের দায়িত্ব নিয়ে করতে হবে, এটা আমি তোর কথার দ্বারা বুঝতে পারলাম। আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম ছেলেটাকে দোকান থেকে বাইর করে দিন। এখন ভাবতেছি আরে বাইর করবো না, এই দোকানে রেখে দিন। আর আমি যদি এই চেয়ারে বসা থাকি, তাহলে তো আর সুযোগ পাইব না চুরি চামারি করার। তাহলে পোলাটা রেখে দিই, তুই কি বলস? আচ্ছা ঠিক আছে। ইয়াসিন, ইয়াসিন, এই যে মহাজন, আমি এমনই যাইতেছি গে, কাপড় চোপড় গুছাই এলাম এই মাত্র। থাক, তোর আর ব্যাগ গুছাইতে হইব না, তোর কোথাও যাওয়া লাগবো না, তুই এই দোকানে থেকে যা। কে মহাজন, আপনি না যাইতে বললেন? আসলে ভাই, ভুল তো তোর একা ছিল না, ভুল আমারও ছিল। কারণ আমি বাইরে বইরে থাকতাম, তোরে চুরি করার সুযোগ করে দিতাম। আর এখন থেকে তো আমি এই চেয়ারে বসা থাকবো, তুই আর ওই সুযোগটা পাবি না। তাই বলি কি, তুই এতদিন ধরে এই দোকানে আসস, তুই এই দোকানেই থেকে যা।